দিল্লিতে অমিত শাহের সঙ্গে রুদ্ধশ্বাস বৈঠক শান্তনু ঠাকুরের। সিএএ এর সাফল্যের পর এবার কি দাবি করলেন তিনি, দেখুন। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা শুরুর আগে প্রতিনিধি দল সহযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। মতুয়া ঠাকুরবাড়ি সূত্রের খবর, নাগরিকত্ব, এসআইআর এবং দেশ জুড়ে চলতে থাকা বাংলাদেশি ধরপাকড় সংক্রান্ত বিষয়ে শাহের সঙ্গে শান্তনুর কথা হয়েছে। একগুচ্ছ আর্জি লিখিত আকারে শাহের হাতে তুলে দিয়েছে মতুয়া প্রতিনিধি দল। এসআইআর বা নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁ সাংসদের কি কথা হয়েছে আনুষ্ঠানিকভাবে সেই বিষয়ে প্রকাশ্যে মতুয়া মহাসংঘ কিছুই জানায়নি। তবে ঠাকুরনগর সূত্রের দাবি, এসআইআর প্রক্রিয়ার ফলে মতুয়া সমাজের কারোর নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়ে তা নিশ্চিত করতে শাহকে অনুরোধ করেছেন শান্তনু। এই দেশে বসবাসকারী মতুয়া সমাজের প্রায় পুরোটাই যেহেতু দশকের পর দশক ধরে বাংলাদেশ থেকে ভারতে এসেছে, তাই তাদের অনেককেই এখনও নাগরিকত্ব সংক্রান্ত নথি নিয়ে কিছু সমস্যার মুখে পড়তে হয়। সিএএ এর মাধ্যমে তাদের নাগরিকত্ব দেওয়ার পাকাপাকি বন্দোবস্ত তৈরি হলেও অনেকেই এখনও ওই নতুন আইনের আওতায় নাগরিকত্ব চেয়ে আবেদন করেননি। পেহেলগাঁও হামলার পর থেকে দিল্লির নির্দেশে দেশ জুড়ে ভিনদেশি চিহ্নিতকরণের অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যে অনেককে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। তার পাশাপাশি এসআইআর এর জেরে বিহারে খসড়া ভোটার তালিকা থেকেও বিপুল সংখ্যক নাম বাদ পড়েছে। সেই একই প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও শুরু হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। সরকার এবং কমিশনের এইসব পদক্ষেপ যাতে মতুয়াদের সমস্যা না বাড়ায়, সোমবার শাহের কাছে মূলত সেই আর্জি শান্তনুরা পেশ করেছেন। নাগরিকত্ব তথা ভোটার তালিকায় মতুয়াদের বহাল রাখা যাবে কিভাবে, সেই সমাধান সূত্র শাহের সামনে প্রস্তাব আকারে পেশ করা হয়েছে। সিএএ এর মাধ্যমে আবেদন করে যারা নিজেদের নাগরিকত্ব ইতিমধ্যে নিশ্চিত করে ফেলেছেন তাদের কোনো সমস্যায় পড়তে হবে না, কিন্তু যাদের ক্ষেত্রে তা এখনো হয়নি তাদের ক্ষেত্রে সিএএ আবেদন জমা দেওয়ার নথিকে যেন গ্রাহ্য নথি হিসেবে দেখা হয়, সেই আর্জি পেশ করা হয়েছে। মহারাষ্ট্রে সম্প্রতি বাংলাদেশি ধরপাকড় অভিযানে মতুয়া মহাসংঘের দেওয়া পরিচয়পত্র দেখিয়েও এক ব্যক্তি হেনস্থা এড়াতে পারেননি বলে অভিযোগ ওঠে। পরে সংঘাধিপতি শান্তনুর হস্তক্ষেপে তার সমস্যার সমাধান হয়েছে বলে ঠাকুরবাড়ি সূত্রের বক্তব্য। ওই ধরনের পরিস্থিতিতে পড়তে হলে সিএএ আবেদন জমা দেওয়ার নথি দেখালে যাতে সুরাহা হয়, শাহকে তাও নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন শান্তনুরা। মতুয়া মহাসংঘের আনুষ্ঠানিক বয়ান অবশ্য বলছে, সিএএ, অপারেশন সিঁদুর এবং অপারেশন মহাদেবের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়েছে। লিটল আন্দামান দ্বীপের নামকরণ হরিগুরু চাঁদ ঠাকুরের নামে করার আর্জিও জানানো হয়েছে। প্রমথ রঞ্জন ঠাকুরকে ভারতরত্ন দেওয়ার অনুরোধও জানানো হয়েছে।